নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। ইফতারের টেবিলে যদি এরকম একটা স্ন্যাক্সের রেসিপি বানান, সবারই খুব ভালো লাগবে। অনেক রকম তো ইফতারের জিনিস বানান, একবার এরকম একটা স্ন্যাক্সের আইটেম বানিয়ে দেখতে পারেন। আশা করি সবার মন জয় করবে। বাড়িতে সামান্য কিছু ডিম আর একটু আলু যদি থাকে, এটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এটা বানানোর জন্য প্রথমে আমি সর্ষের তেল গরম করে নিয়েছিলাম। তার মধ্যে ১ ইঞ্চি মতো আদা আর ৪ টে কাঁচা লঙ্কা দিয়ে আমি এর মধ্যে একটু ভেজে নেব। ওই ১ মিনিট মতো ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। ১ মিনিট ভেজে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা কুচানো পেঁয়াজ। একটা মাঝারি মাপের পেঁয়াজের ব্যবহার আমি এখানে করেছি। কারণ আমি এখানে খুব বেশি পরিমাণ করব না বলে আমার জিনিসটা আমি যেরকম প্রয়োজন সেরকম দিচ্ছি। আপনাদের যেরকম প্রয়োজন আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজের ব্যবহার আমি করলাম। এরপর এখানে এই পেঁয়াজটা ১ মিনিট মতো নেড়ে নিলাম। একটু ট্রান্সপারেন্ট হয়ে গেল। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গাজর। মানে একটা মাঝারি সাইজের যদি গাজর হয় তার হাফ গাজর আমি গ্রেট করে নিয়েছি। গাজরটা মিনিট ২ একটু নেড়ে নেবার পর একটু দেখুন নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা ক্যাপসিকামের হাফ। সেটাও একটু সরু করে কুচিয়ে নিয়ে দিয়েছি। এই ক্যাপসিকামটা দেওয়ার পরও বেশিক্ষণ নাড়বেন না। ওই ১ মিনিট কি ২ মিনিট মতো একটু নেড়ে নেবেন। নেড়ে নিলেই এটা হয়ে যাবে। এগুলো বেশি বেশি মানে নরম করে ফেলবেন না। একটু যেন ক্রাঞ্চি ভাবটা বজায় থাকে। এরপর ওপর থেকে মসলাগুলো যেমন স্বাদমতো আমি দিয়ে দিলাম লবণ। যে নুন, ঝাল যেটা যেরকম খাবেন সেরকম আপনারা দেবেন। এরপর দিয়ে দিলাম একটা ছোট চামচের ১ চামচ গোলমরিচের গুঁড়ো। কারণ কাঁচা লঙ্কা আগেই দিয়েছি। আমি এখানে দিলাম হাফ চামচ মতো চিলি ফ্লেক্স। ঝালটা কিন্তু আপনারা অবশ্যই আপনারা বুঝে দেবেন কেননা ৩ রকম লঙ্কা পড়ে গেল। এখানে আমি দিলাম ১ চামচ চাট মসলা। এখানে চাট মসলার ব্যবহারটা অবশ্যই করবেন তাহলে টেস্টটা কিন্তু খুব সুন্দর বেড়ে যাবে। এরপর যখন আমার এই মসলাগুলো আমার ১-২ মিনিট নাড়া হয়ে গেল, এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় মাপের আলু আমি সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম সেটা। এগুলো দিয়ে ভালো করে বেশ ৩-৪ মিনিট আমি ভালো করে একটু ভাজা, ভাজা করে নেব। যাতে সব জিনিসগুলো ভালো মতো একসঙ্গে মিশে যায়। মিশে যায় একটা বাইন্ডিং মতো তৈরিও হয়ে যাবে। একটু ভাজা, ভাজা হয়ে গেলে কিন্তু খেতেও বেশ জিনিসটা ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো ২ টো সেদ্ধ ডিম গ্রেট করে। এরকম একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করছি। কিন্তু আপনার কাছে যেরকম গ্রেটার থাকবে আপনারা সেরকম গ্রেটার দিয়ে আপনারা গ্রেট করে নেবেন। আমার কাছে এরকমটা ছিল, এটা দিয়েই আমি করছি। এবার এটা ভাববেন না যে এটা ছাড়া হবে না। যেরকম গ্রেটার আপনার থাকবে আপনার সেটা দিয়েই করবেন। এটার মধ্যে গ্রেটারটা গ্রেট করে ডিমটাও ভালো মতো ১-২ মিনিট নেড়ে নিয়ে ভালো করে এর সঙ্গে মিক্স করে নেব। দিয়ে এই মিশ্রণটা একটু ঠান্ডা করতে দেবো। কারণ হাতে করে কাটলেটগুলো আমাকে গড়তে হবে তো, সেটুকু টাইম আপনাদের সঙ্গে জেনে নিচ্ছি। দিয়ে বাকি কাটলেটগুলো করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। কয়েকটা আমি করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন যে এরকমই আমি করব। তো আপনাদের বেশিক্ষণ সময় নষ্ট করব না। এই যে এরকম একটা বলের আকারে গড়ে নিলাম। দিয়ে দেখুন হাতের মধ্যে একটু চেপে দিয়ে সাইড করে একটু হাত দিয়ে এরকম করে নিয়ে দিলে আপনারা বুঝতে পারছেন জিনিসটা কত সহজে হয়ে গেল। এইভাবে আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আগেই এগুলো করে রেখেছিলাম। যাতে বেশি সময় না নষ্ট হয়। এই যে এভাবে করে নিলেই কিন্তু হয়ে গেল। আমার এই একটা আলু আর ২ টো ডিমে কিন্তু দেখুন ৮ খানা হয়েছে। একটা ডিম আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। যেহেতু আমার অল্প আছে সেইজন্য আমি একটা ডিম নিয়েছি। ময়দা আছে আর ব্রেড ক্রাম্ব আছে। ১ম এ আমি কাটলেটগুলো একটু ময়দার মধ্যে দিয়ে দেবো। একটা কোটিং হয়ে যাবে ময়দার। এই ময়দার হালকা করে দিয়ে দেওয়ার পর এরপর এটা ডিমের গোলার মধ্যে আমি দিয়ে দেবো। ডিমের গোলাতে দিয়ে দেবার পর ডিমটা যখন একটা কোট হয়ে যাবে এরপরে সেটা আমি দিয়ে দেবো ব্রেড ক্রাম্বের মধ্যে। এটা যে এই এটা এটা যদি আগে ময়দার মধ্যে কোট করে নেওয়া হয় না, জিনিসটা খেতে বেশি ভালো লাগে। কোটিংটা খুব সুন্দর হয়। এটা এইভাবেই করবেন দেখবেন আপনাদেরও সুন্দর হবে। দিয়ে এরপর আস্তে করে আলতো হাতে একটু ব্রেড ক্রাম্ব দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আরেকটা দেখিয়ে দিলে আপনারা আশা করি বুঝতে পারবেন। হয়তো অনেকে যারা জানেন করতে তাদের জন্য মনে হচ্ছে যে আর লাগবে না। কিন্তু অনেকে নতুন থাকে তো তাদের জন্য আরেকবার দেখিয়ে দিলে সুবিধা হয়। সেজন্য একটু সময় নষ্ট করে আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে ১ম এ ময়দাটা করে নেবেন। তারপরে ডিমের গোলায় দিয়ে তারপর ব্রেড ক্রাম্বে দেবেন। দেখুন ময়দাটা করে নিলাম। তারপর একটু ডিমের গোলায় দিলাম। ডিমের গোলায় দেওয়ার পর আমি এরপর এটা ময়দার মধ্যে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো ব্রেড ক্রাম্বের মধ্যে। দিয়ে দিলেই এগুলো হয়ে যাবে। এইভাবে বাকিগুলো আমি গড়ে নিয়ে ফিরে আসছি। দেখুন হয়ে গেছে। বন্ধুরা যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো। দেখুন প্রত্যেকটা জিনিস কিন্তু আমার হয়ে গেছে খুব সুন্দরভাবে। এইভাবে সবগুলো গড়ে নেবেন। আমার চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইলো যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার করবেন। দেখুন তেলটা আমি হালকা মিডিয়াম গরম করে রেখেছিলাম। এইটার মধ্যে দিয়ে দিলাম। তেল কিন্তু খুব বেশি গরম করবেন না। তাহলে কিন্তু জিনিসগুলো উপরগুলো চট করে লাল হয়ে যাবে, ভেতরগুলো ক্রিসপি হবে না।
এই ক্রিসপি ভাবটা আনার জন্য তেলটা একদম হালকা গরম রাখবেন। সেই অবস্থায় দেবেন, দেখেই বুঝতে পারছেন যে তেল কিন্তু আমার খুব বেশি গরম ছিল না। এটা খুব ধিমে আঁচে করে নেবেন। ১ম এ একটা দিক যখন খুব ভালোভাবে শক্ত হয়ে যাবে তারপরে উল্টে দেবেন। তাহলে জিনিসটা কিন্তু খেতে খুব সুন্দর হবে। নইলে ওপরটা কড়া হয়ে যাবে, ভেতরটা নরম থাকবে, জিনিসটা ক্রিসপি ভাব লাগবে না। তাহলে কিন্তু এই কাটলেটগুলো খেতে ভালো লাগবে না। বন্ধুরা, যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন যাতে আমার আপলোড করা যেকোনো ভিডিও সবার ১ম এ আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওগুলো লাইক, শেয়ার করবেন। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুদেরকেও লাইক করা বন্ধুদেরও শেয়ার করার অনুরোধ রইলো যাতে আমার ভিডিওগুলো আপনাদের বন্ধু-বান্ধবদের কাছেও চলে যেতে পারে। এইভাবেই এপিঠ ওপিঠ করে আমি ভেজে নেবো। ভেজে নিয়ে যাতে একটা সুন্দর গোল্ডেন কালার এসে যায় সেই পর্যন্ত আমি এগুলো ভেজে নেব। আপনারা একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিবেন। এভাবে দেখুন একটা সুন্দর কালার এসে গেছে। এরপর এরকম অবস্থায় আমি এগুলো একটা, একটা করে তুলে নেব। আমার হয়ে গেছে। এরপর আর এগুলো ভাজার কিছু নেই। এই রেসিপিটা আমার এখানেই শেষ হলো। আপনারা ভালো থাকবেন। পুরনো বন্ধুদের ভালোবাসা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, নতুন বন্ধুদের আহ্বান জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি।